যত্ন নিঝাল আছি আমি আছো তুমি না পারি থাকতে সুখাল মেরা নাম 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 জীবন মধু ধরে রাখো শুধু আর করো না তো যত্ন নিঝাল আছি আমি আছো তুমি না পারি থাকতে সুখাল আমাদের সেই লোকটা অন্ধের উইতে গেছে আর আমাকে বলে গেছে তোমার এই বাজারে ব্যবসাটা দিয়ে গেল কত টাকা ইনকাম করতে পারো। তাই দিদি গো কি বলবো, বাজারে ব্যবসা করে আগে আমার ভালো ইনকাম হতো। যেদিন থেকে আমার বৌমাটা বাজারে এলো মোটে কোনো কাস্টমার আসে না। আজকে তাই চিন্তা ভাবনা করেছি ধূপ দিয়ে কাস্টমার ডাকবো, কোন দিকে কাস্টমার যায়। আরে পুরো নেকি বেটে নেকি। দিদি গো সংসারে কোনো কাজে হাত দিল না, সাত সকালে এসে দোকান খুলে বসে আছে। দেখো না কি ড্রেস পরে বাজারে এসেছে। আমি তো একটা ঘরের বৌমা, দেখো শাড়ি পরে এসেছে। কম দেখে ওর বাঁচি না। এই ভালো একদম দিদি ওর ব্যবসা ও করবে, আমার ব্যবসা আমি করবো। আর আমার ব্যবসার গায়ে যদি কাটি দিয়েছে ওই ঘুড়ি ধরে আঁচড়াবো। দেখা যাবে এই দুটাকে আমার তখন সামনে ভালো হাঁট। আয় বাবা কত কাস্টমার আমার দিকে আয় বাবা আমি ধূপ দিয়ে যাচ্ছি। আয় ওর কাস্টমার পাঠিয়ে দেবে। না 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 দিদি 10 টাকা ধুলো কতটা ধোঁয়া হয় জানো তো। মা গন্ধে সেই ডাকছি কেমন করে দেখে যাও। এই দেখা দেখি দেখি না দেখা এইভাবে যদি বাজারের মাঝখানে ধুনো দিয়ে কাস্টমার ডাকে আর এই বড়ি দিয়ে কোনো কাস্টমার আসবে। আচ্ছা ঠিক আছে আমিও দেখাতে পারি কাস্টমার কিভাবে টানতে হয়। হ্যাঁ সাড়ে 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 কাপড় দিয়ে তো কাস্টমার চলি চলিছে চলি চলি চলে যাই দাদা পাইলে বের করেছি 2 বছর, এই 2 বছর আমাদের গিন্নি বাজার করে, আমি করি না। যদি বলো কিসের জন্য করো না, কি করে বাজার করব? যে বাজার আমাদের আমি 51 টাকায় করে আসবো সে বাজার আমাদের বউ 2 টাকায় করে আসবে। সেই জন্য বলে তুই কর। দাদা কি বলবো, ভোটাউট বলে দেখো আমার কাজের চাপ আছে, ঝপ করে বাজারটা করে নিয়ে এসো। সব বাজার হয়ে গেছে, 2টো বাজার নেবো আর টপ করে বাড়ি চলে যাবো। কি ব্যাপার বলো দিদি দাদা, 2টো মেয়ে ছেলে যেন কাউ কাউ করে ডাকছি, ব্যাপারটা দেখতে হয়। ও ঠাকুমা ঠাকুমা বিচ্ছিরি ছেলে একদম। হেই 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 দাদা হেই, তোর কি দেখে মনে হয় আমি ঠাকুমা? কেন জানিস দাদা, অত্যাধিক আমার পেটের গরম, হ্যাঁ ওই জন্য তো মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। এই বুড়ি তুই কাস্টমারের কাছে কতটা মিথ্যা কথা বলবি বলতো। এই ভালো কাকি সারাদিন মোটে কোনো কাস্টমার আসে না, ওই জন্য তো একটু মিথ্যা কথা বলছি। তোর হবে না। তাহলে তোমার কি বললে খুশি হবে? জানো দাদা, হ্যাঁ তুমি না আমাকে একটু বৌদি বলো, বৌদি। ও বৌদি বললে খুশি হবে? খুব খুশি হবো দাদা। ঠিক আছে তাহলে বৌদি বলছি। হ্যাঁ বলো বলো। বৌদি বৌদি দাদা গো। এই বুড়ি তোর কি খ্যাচ উঠেছে, হসপিটালে নিয়ে যেতে হবে। এই ভালো কাকি একটা কাস্টমারের জন্য ভালোবাসা দিচ্ছি। তোর হবে না। ও দাদা বৌদি দাদা তোমার এই কেলানো মালে কত করে? চিন্তা করো দিদি, এত ফ্রেশ মাল বলে নাকি কেলানো মাল। যা বলে বলুকে, দোকানদার হচ্ছে পেঁচা, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, যা বলে বলুকে। ও দাদা হ্যাঁ বলো, আমার এই মাল 20 টাকা কিলো। 20 টাকা কিলো? হ্যাঁ গো দাদা।
তোমার এই গেলানো মাল হ্যাঁ। বউ 500। ওটা 500 দেবো হ্যাঁ। ওটা তুমি তাহলে ব্যাগটা ধরো ওটা আমি দিয়ে হ্যাঁ। ওটা দিয়ে ওটা দিয়েছি সারাদিন বাজারে একটা কাস্টমার এলো সে আমার বউ মারতে বৌদি বৌদি বলো তোমার ওই লাল চকচকে মালে কত করি? আমার লাল চকচকে মাল আমার লাল চকচকে মাল তো 15 টাকা দাদা কি ভুলটা করতে যাচ্ছিলাম দেখো, কেলানো মাল বলে 20 টাকা আর লাল চকচকে মাল বলে 15 টাকা। যাই হোক বৌদি বৌদি বলো তোমার এই লাল চকচকে মাল হ্যাঁ। 2-3 কিলো। সরে আসো আর সরে আসো তো এই দাদা এই তোর কি ইচ্ছা মতো তুই মারলি না কি আমার মাল পাল্লাই মেয়েটা তুই সুশি মেরে আমার বৌমা দিয়ে কেন যে যে মালটা ভালো সে মালটা নেবে না। এই তোর আমার মাল তুই মামারি কেন এই তোর ব্যাপারটা ও বাবা দিদি গো বাজারের মাঝখানে কিভাবে ব্যবসাটা শুধু করতেছে দেখো এই দূরে খাই তুই কি বলবো এই তুই কি বলবো এই তুই কি এদের কাপড় দেখে আমার মাথাটা যাচ্ছে ঘুরে কাস্টমারকে দিচ্ছে সামনে বলবে একসাথে দাদা এত ফ্রেশ মাল আমি বিক্রি করছি তোমার কি মোটে পছন্দ হয় না এবার এই দেখো আমাকে কেমন লাগছে বলো তো তুমি বাজারে এসে কি ডিসপ্লে ঝাড়ু করি এই দেখো তুমি হয়তো জানো না এখন বাজারে ব্যবসা করতে গেলে এই রকম পোশাক আশাক না পরলে মোটে কোনো কাস্টমার আসে না আর বৌমা তোমারও বলি তোমারও জ্ঞান বিবেক খুবই কম সংসার করবো না যাবো বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে কি তুলবে শাড়ি এই দেখো তুমি ঠিক বলছো লেগে পেটে নেই এই রে সরে যা আর বাবা আমি তো তোমার বৌমা তোমার এই কথা বলতে বিবেক বাঁধলো না বৌমা আমি খারাপ তো বলিনি তোমার মা কাকিটা তো শাড়ি তোলা কাজ করে তা তুমি সেখানে গিয়ে কি ঢুকা দিয়ে আর বের করবে সংসার করবো না যাবো বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে কি তুলবে শাড়ি বলছিলাম কি এত ফ্রেশ মাল তোমাকে দিচ্ছি ওটা কি কোনো পছন্দ হয় না এদের কাপড় আমার মাথাটা যাচ্ছে ঘুরে কাস্টমারকে একসাথে কাস্টমারকে একসাথে এ বাবা বলো দাদা তোর বাড়ি কোথায় কেন দাদা জানতো না? জামতলা বিয়ে খা করেছো কাকা কি বলে, বিয়ে না করলে কি আর বাজার করতে আসি? ও বিয়ে করে বাজার করতে এসছো তা বিয়ে কোন জায়গায় করেছো কেন কাকা দোয়া ধোঁয়াধুরা তা তোমার শ্বশুরের নামটা কই বলো দেন আর শ্বশুরের নাম কেন দাদা পাঁচু ঘোষ? কি হচ্ছে কি এই তো আমার নাম বলতেছে এইটা তুমি ঠিক বলছো ভালো করে জিজ্ঞেস করেছো জিজ্ঞাসা করে দেখি বাবা বলো। এই বলছিলাম তাহলে তোমার শ্বশুরের নাম পাঁচু ঘোষ তা ওই তুমি যার যে মেয়েকে বিয়ে করেছো ওই মেয়েটার নাম বলো দেন নাকি আমি গিন্নির নাম কেন দাদা সন্ধ্যা ঘোষ? আমাদের সেই কোথায় নাম বলতেছো এইটা তুমি ঠিক বলেছো এই তোমার আমাদের জামাই আমাদের মেয়ে ঠিক বলছি ওই জন্য আমাদের 2 বছর হচ্ছে আমাদের মেয়ের খুঁজে পাই না এই মনে হয় আমাদের জামাই বলো। তুই জানিস আমার মেয়েটা বেরিয়ে চলে গেছি তুই জানিস আমার ওই মেয়ের স্কুলে পড়াতে কত খরচা আর বাড়ি খান দান কত খরচা তুই তো ভালোবাসিস আমার বলতে পারতিস আমি তোর সাথে দিয়ে দিতাম এই আমার সে টেনশন মুক্তা করে ফেলবো বলে করেছি বলো না ক্ষমা, বাবা তোমার ক্ষমা বলে করেছি বলো না ক্ষমা। বলে দিলাম বাবা তোমার ক্ষমা এদের কাপড় দেখে আমার কাস্টমারকে
জামাই বোনের সামনে তুমি কি শুরু করছিস? মাছি জামাই বোন তোর এই বৌদি বলতেছে হ্যাঁ বুড়ি, এটা আমি বুঝতে পারি এটা জামাই। যা চলো আবার হ্যাঁ বলো। তুমি আমার চিন্তা করেছো? ওই না। তুমি চিন্তা কি করে? তখন তো তোমার চোখ ফোটে। হ্যাঁ আমি তোমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই হ্যাঁ। আবার হ্যাঁ। প্রণাম লো। আর যেদিকে তুমি শ্বশুরের যাচ্ছিলে হ্যাঁ হ্যাঁ ওটাকে হয় জানো? কে হয়? ওটা তো তোমার শাশুড়ি মা। আমা ও প্রণাম গ্রহণ করুন। বাবা, হ্যাঁ বলো। আর এবারে যে মেয়েটা দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ এটাকে হয় জানো? কে হয়? এটা তো আমার বৌমা। দাদা ড্যালিং লাইনটা ঠিক ছিল, ডায়মন্ড লাইনটা পুরো ঢুকে গেল। বৌমা বাবা কি বলিস? বলো বলো। আমাদের এই ফুটের মাথার যে টেনের মতন কাঁসার গ্লাসটা আছে, হ্যাঁ বাবা বড় মতো। হ্যাঁ, হ্যাঁ ওই গ্লাসে চেপে চেপে জামার 1.5 গ্লাস শরবত করতো। ঠিক আছে বাবা। দাদা বুঝতে পারছো, 2 বছর পরে আরাম হয়েছে। বলে কেড়ে মতন গেলাম চেপে চেপে সর্বত দাও। জামাই বলো। কি বলিস? হ্যাঁ বলো। অনেকদিন পর এসছো, হ্যাঁ মেয়েকে ফোন করো, মেয়ে আসুক, হ্যাঁ আমার বাড়ি 2 মাস থাকো। হ্যাঁ 2 মাস থাকি আর আমার পুকুরের পানা লোড হয়ে যায়। বের করছো সৌর বাড়ি এসে পানা চিন্তা করতে। যাও চলে যাও। দাদা তোমাকে না আমি অনেকক্ষণ ধরে বাজারের ভিতরে দাঁড় করে রেখেছি, রোদ উঠেছে, তোমার ঘামও হচ্ছে, চলো বাড়ির ভিতরে চলো। তুমি তাহলে আর কে হবে? কেন তুমি কি জানো না আমি তোমার কে হবো? শালাজি। হ্যাঁ তাহলে যত্ন হবে তো? বলছি তো হবে। তাহলে চলো যাই। আর দাদা এই ব্যবসাটা না আমরা আজ থেকে আর করবো না। ওই কথা থাকলো। হ্যাঁ। ও মা বল বাবা বল। আমার বলতে বলতে ভুলে গেছি, কেন এই বাবা? ব্যবসাটা এবারে ছেড়ে দাও। ঠিক বলছি বাবা, আজ থেকে না আমি তাদের ব্যবসা ছেড়ে দিলাম। তাহলে ওই কথা থাকলো। তাহলে এই ব্যবসা ছেড়ে দিলে? হ্যাঁ বাবা। আর আমি দাদা চলে যাচ্ছি। আর চলবে তো, আর চলবে তো। আর হ্যাঁ বলি, তোর জামাই ফোন হয়ে গেছে, তুই এই ব্যবসা করছিস, এইসব দেশ পড়ে তোর ব্যবসা করলো না। এই দেখো তুমি ঠিক বলেছো, আমি তোমাকে কথা দিলাম আর কোনোদিন বাজারের মধ্যে ব্যবসা করবো না। ওই বুড়ি, আমিও কথা দিলাম আর কোনোদিন এই ব্যবসা করবো না রে। তাহলে কি করবে? এই না, কি বলিস? কি দুজনে চলে যাবো তীর্থস্থানে। সত্যি বলছো? তীর্থস্থানে যাবো আর কি বলবো জানি? কি বলবি? আমার কত চাই কে আদো আমি পাগল দিওয়ানা প্রেমে ভালোবাসা ভালোবাসি তোমার তুমি আমার সাধনা প্রেমের জাদুঘর জীবনের কাছে কাছে আছে দেখেছে আমার